নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বরের বার্থডে ব্লগ। আমরা এই তো সবে সবে বাড়ি থেকে ফিরলাম। বাড়ি থেকে ফিরেই বরের বার্থডে। তো কি করব, এত তাড়াতাড়ি অনেক বড় করে অ্যারেঞ্জ তো করতে পারিনি। ছোট্ট করে বরের বার্থডে সেলিব্রেট করেছি। আমরা তিনজনই সেলিব্রেট করেছি। বিশেষ কিছু না, শুধুমাত্র ওই মানুষটাকে একটু খুশি করা, একটু আনন্দ দেওয়া, আর তো কিছু না। তো কি করলাম সারাদিন, চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও স্টার্ট করা যাক। যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করার মূলেই থাকে কিন্তু বিশেষ কিছু খাওয়া দাওয়া, তাই না বলো? আর আমরা বিশেষ করে বাঙালিরা যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করার আগে প্রথমেই ভাবি খাওয়া দাওয়াতে কী আছে, মেনুতে কী আছে। এটা কিন্তু একটা মুখ্য আকর্ষণ হয়ে থাকে। তো আমার বরের বার্থডেতেও সেই বিষয়টাই মেইন। এত বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাদের মতন বার্থডে সেলিব্রেশন তো আর হয় না। ওই একটু জমিয়ে খাওয়া দাওয়া করা, একসাথে বসে আড্ডা মারা, খাওয়ার টেবিলেই আর কি। তো এটাই হচ্ছে বার্থডে সেলিব্রেশন। তো বার্থডের দিন সকালবেলা আজকে বানানো হচ্ছে লুচি এবং ছোট আলুর দম। তো ছোট আলুর দমটা আমি এই সিজনে ফার্স্ট টাইম বানালাম। আর সাথে রয়েছে অবশ্যই পায়েস। তো প্রথমে আমি লুচি আর পায়েস দিয়েই সার্ভ করব আজকে আমার বার্থডে বরকে। তো দেখো পায়েস সার্ভ করে দিয়েছি। বাড়ি থেকে গুড় এনেছিলাম, সেই গুড় দিয়েই আমি পায়েসটা বানিয়েছি আজকে। দেখো, বার্থডের দিন সকালবেলা আমার বার্থডেতেও আমার বর লুচি আর পায়েস ম্যান্ডেটারি করেই। তো আমিও আজকে পায়েস রান্না করেছি, কিন্তু তার সাথে আমি আলুর দমটাও করেছি। কিন্তু আলুর দম দিয়ে তিনি খাবেন না, তিনি বলছেন আমি আজকে পায়েস দিয়েই খাবো। ওটা যেন আমাদের নিয়ম হয়ে গেছে সকালবেলা লুচি আর পায়েস বার্থডের দিন। তো সেই লুচি আর পায়েস আমি সার্ভ করে দিলাম। তো এবার আমার বরকে দিচ্ছি। দেখো, ব্রেকফাস্ট তো প্রতিদিনই খাই, কিন্তু বার্থডের দিন সকালবেলা প্রথম খাবার, এটা কিন্তু একটা অন্যরকম আগ্রহ, অন্যরকম আকর্ষণ, তাই না? তো দেখো আমার বড় কিন্তু সে বাচ্চাদের মতন করে মুখ চোখ করছে একদম সেই। তাই বললাম দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি একটুখানি। এক্সপ্রেশন তো বলছে দারুণ হয়েছে। এবার আমি খেলে বুঝতে পারবো। ওর নামে বানিয়েছি তো প্রথম ওকেই দিয়েছি, আমরা এখনও কেউ খাইনি। এবার ও খাওয়া স্টার্ট করেছে, এদিকে আমি আমার ছেলেও এখন খাবো। শুধু জন্মদিন বলে নয়, বছরের যে কোনো সময়ই লুচি পায়েসের কম্বিনেশনটা কিন্তু দারুণ, আমার তো স্পেশালি দারুণ লাগে। সকালের খাবার হতে না হতেই চলে এসেছি দুপুরের খাবারের আয়োজন করতে। হ্যাঁ, অন্যান্য কাজগুলো আজকে একটু কমই করলাম, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলো তো রেগুলার কাজ, এগুলো করি। কিন্তু এক্সট্রা যে কাজ, বেশি করে কাপড় কাচা, ওসব আজকে করিনি। তো আজকে অল্প স্বল্প কাজের মধ্যে দিয়েই আমি স্পেশালি আজকে রান্নাঘরে বেশি সময় কাটাচ্ছি। তো করছি দেখো পোনা মাছের ঝোল। তো এই মাছটা আমার বর বেশ ভালোবাসে খেতে, কিন্তু এখানে খুব কম পাওয়া যায়। তো আজকে পেলাম বলে নিয়ে আসলাম। শিম আলু দিয়ে পাতলা মাছের ঝোল, আমার বর খুব ভালোবাসে খেতে। দেখো রান্না হচ্ছে চাটনি। এটা আমার বরের আর একটা পছন্দের খাবার, আমার বর কিন্তু চাটনি খেতে খুব ভালোবাসে। তো আমি টমেটোর চাটনি করছি। টমেটোটাকে প্রথমে আমি কুকারে বয়েল করে নিয়েছি এবং সেই জলটাও আমি ফেলে দিইনি, সেটাকেও ইউজ করলাম। আমি সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার ভেতরে টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে ঘেটে নিয়েছি, একটু নুন দিয়েছি, সামান্য এক ছিটে হলুদ দিয়েছি, দিয়ে তার ভেতরে ভালো করে ওই সিদ্ধ করা জলটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফুটে গেলে তার ভেতরে দিয়ে দিয়েছি আমি কাজু এবং কিশমিশ, ধুয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এর ভেতরে ম্যান্ডেটারি যেটা দিতেই হবে সেটা হচ্ছে একটু তেঁতুলের কাত আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি এতে পরিমাণ মতন চিনি, দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমার চাটনি রেডি। কালারটা কি দারুণ এসেছে দেখো। আমার রান্না রেডি। তো কি কি রান্না হয়েছে আজকে আমার বার্থডে বরের জন্য, তো দেখো বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, গাজর ভেজেছি একটু, আর তার সাথে মাছ ভাজা রেখেছি। আর এদিকে ডাল হয়েছে, মাছের ঝোল হয়েছে, তার সাথে আরও হয়েছে দেখো পাঁপড় সেঁকে নিয়েছি, তেলে ফ্রাই করে নিয়ে সেঁকে নিয়েছি। আর এদিকে হয়েছে চাটনি। তো রান্না একদম রেডি, এইবার সার্ভ করে দেবো।
প্রথমেই আমার বার্থডে বরের জন্য থালি সাজাচ্ছি আমি। তো নিয়ে নিলাম ডাল, এবার নিয়ে নেব মাছের ঝোল, এইবার চাটনি সার্ভ করব। এইবার পুরো থালিটাকে সাজিয়ে নেব। তো দেখো, প্রথমে দিয়ে দিলাম আমি ভাত, একদম ধোয়া ওঠা গরম ভাত, আর তার সাথে একে একে পড়ে যাচ্ছে সমস্ত ভাজা। তো 5 রকমের ভাজা রয়েছে, মাছ ভাজা, আলু ভাজা, এবার দেব কুমড়ো ভাজা, এবার দেব আমি গাজর ভাজা, এইবার দেব বেগুন ভাজা, আর এর সাথে সার্ভ করে রাখা বাটিগুলো, ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, আর তার সাথে সুইট ডিশে রয়েছে পায়েস। বার্থডে বয়ের জন্য থালি একদম রেডি। এইবার সার্ভ করে দিচ্ছি আমার বরকে। দেখো, সে কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিল কখন তার খাবার আসবে। তো একটু সব কাজকর্ম সেরে রান্না করতে একটু তো দেরি হয় বলো, তো দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে, খেতে দিয়ে দিয়েছি তাকে। ও থালি দেখে তো সে খুব খুশি হয়েছে, কারণ এরকম 5 রকমের ভাজা তো আমি প্রতিদিন করি না। তো তার সাথে পায়েস রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। তো এটা একটু স্পেশাল বটে আজকে। বিশেষ কিছু করিনি, প্রচুর কিছু আয়োজন না, সামান্য আয়োজন। তবে আমার বর যে খুশি হয়েছে, তার মুখে একটু হাসি দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। বছরে তো মাত্র একটা দিন বলো, অন্য দিনগুলো যেমন তেমনভাবে কেটে যায় সারাটা বছর, কিন্তু বছরের এই যে স্পেশাল দিনগুলো স্পেশালভাবে সেলিব্রেট করতে পারলে সত্যিই কিন্তু খুব ভালো লাগে। যার উদ্দেশ্যে তারও যেমন ভালো লাগে, এবং যারা আমরা সেলিব্রেট করি আমাদেরও কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? আমার তো তাই মনে হয়। আর জন্মদিনের আনন্দ এটা কিন্তু সত্যিই স্পেশাল। সে যতই বড় হয়ে যায় না কেন, জন্মদিনটা কিন্তু সত্যি আমাদের প্রত্যেকের কাছে স্পেশাল, বাচ্চা থেকে বয়স্ক সবার কাছেই। দুপুরের খাবার খেয়ে হালকা রেস্ট নিয়ে একটুখানি মুভি দেখে হয়ে গেছে সন্ধে। এইবার চলে এসেছি সন্ধ্যের টিফিন নিয়ে। আমার ছেলে তো পড়তে যাবে, তাই ছেলেকে আগে দিয়ে দিয়েছি। ঘরে বানালাম মশালা পুরি, ছেলেকে মশালা পুরি দিলাম। তবে আমি আর আমার বর খাবো ফুচকা, মানে টক জল দিয়ে। উফ, তো জলটা আমি একটু ঝাল করে মাখবো, তাই ছেলেকে আর দিলাম না। এইবার বাড়িতে গিয়ে 3 দিন ফুচকা খেয়েছি, আয়েশ করে ফুচকা খেয়েছি, সত্যি বলছি। তো মনে পড়ে গেল সেই টেস্ট, তাই নিজেই ঘরে বানিয়ে নিলাম। দেখো, ছেলে চলে যাওয়ার পরে বেশ ঝাল ঝাল করে আলু মাখা, আর তার সাথে টক জল। বসে পড়েছি আমি টেস্টের খাজানা নিয়ে। বার্থডে মানে কি সবসময় বার্থডে বয়কেই দেখাবো? না, এবার আমাকে তোমরা দেখো। উফ, যা খেতে হয়েছে না, কি বলবো তোমাদেরকে, দারুণ টেস্টি হয়েছে। তবে এই সবগুলো ফুচকা আমার একার নয়, আমার বড় খাবে। তোমরা বলো, এই ছোট্ট বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের এই পরিবারের সদস্য হয়ে থাকো। তোমাদের সাথে আবার দারুণ ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।